ভগবান নিজ বদনে ব্যক্ত করেছে, আমা হতে আমার নাম বড়, আর নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। তাই বলি ভক্ত রে, একবার আমায় দে দে চরণ ধুলি দে রে, একবার দে দে। হরি তাই গৌর হরি বল হরি বল। ওই ধুলি হবে আমার ভবকারীর করি, একবার আমায় দে দে এ চরণ ধুলি দে রে। একবার দে দে আমার যে দিনে দিনে গোনা দিন ওরে গোনা দিন ফুরাইয়ে গেল, দিনে দিনে গোনা দিন ফুরাইয়ে গেল রে। আমার ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ আমার হলো না রে, আমার যে দিনে 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 ফুরাইয়ে গেল। আজ আমার দিনে দিনে গোনা দিন যে ফুরাইয়ে গেল, গোনা দিন ফুরাইয়ে গেল। সারা জীবন শুধুই আমার আমার করে মেতে রইলাম, একদিনই আমরা ভক্ত সঙ্গ করলাম না, সাধু সঙ্গের বাজারে গেলাম না, স্ত্রী পুত্র নিয়ে মেতে রইলাম। সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে এই উঁচু মাথা কোনোদিন ভক্তের চরণে নত করলাম না। মহাজন বললে মস্তক নত না করলে কোনোদিন আমার গৌর গোবিন্দের কৃপা পাওয়া যায়। তাই হেন মানব জন্ম পেয়ে কোনোদিনে সাধু সঙ্গের বাজারে গেলাম না, ভক্ত বাজারে গিয়ে কোনোদিন ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিলাম না রে।
আমার এই আসা যাওয়া কেবল আমার সার হয়ে সার হয়ে এছে ভক্তের চরণ অঙ্গে মাখিলাম না রে রাধে অঙ্গে মাখিলাম না রে বাস্তব জগতে বাবা সংসারে যে জীবনে কি না করলাম স্ত্রী পুত্রের জন্য, স্ত্রী পুত্রের জন্য, সন্তানের জন্য কি না করলাম, কুকুরের মতো পরিশ্রম করলাম। আপনাকে যদি বলা হয় চলুন একটু হরিনাম করি, আপনি বলছেন এখনো সময় হয়নি, আমার একটু বয়স হোক তারপরে তো হরিনাম করব। ছেলের জন্য 5 তলা ঘর বেঁধে দিয়েছে, আর 5 তলা ঘর বেঁধে দিয়ে বাবা কিন্তু অসুস্থ হয়ে ঘরে পড়েছে, চলতে পারে না, মলমূত্র ত্যাগ করছে ঘরে। যে ছেলের জন্য কুকুরের মতো পরিশ্রম করে আজ আমি রোগগ্রস্ত হয়ে ঘরে পড়ে গেলাম, ওই ছেলে এসে বলছে বাবা আমার এত সুন্দর ঘর, এই ঘরে থেকে তুমি নোংরা করছো, কিছু মনে করো না বাবা, তোমার যে রোগ হয়েছে যতদিন না ভালো হয় চলো তোমাকে গিয়ে আমি গোয়াল ঘরে গিয়ে রেখে আসি। সন্তান বাবাকে ধরে গোয়াল ঘরে গিয়ে রেখে এসেছে। বাবা যে ছেলের মুখ না দেখলে দিন যেত না, এখনো সারাদিন কেঁদে মরে গেলেও সেই সন্তানের মুখ দেখতে পায় না। সন্তান যাচ্ছে রাস্তা দিয়ে, বাবা দেখতে পেয়ে গোয়াল ঘর থেকে ডাক দিয়েছে খোকা, ও খোকা, সে কবে আমাকে গোয়াল ঘরে রেখে গেছে সে বাবা, সেদিন থেকে একবারও দেখতেও এলি না বাবা, আয় না বাবা, আমার হাতখানা ধরে একটু রাস্তাটা ঘুরিয়ে নিয়ে আসবে খোকা। ওই ছেলে আপনাকে ধরবে না, কেন জানে না, বাবার যে রোগ হয়েছে ধরলে যদি আবার ওই রোগ আমার হয়ে যায়। সন্তান বলছে আমি তোমায় ধরতে পারবো না বাবা, তোমাকে ধরলে ওই রোগ আবার আমার হবে, আমি তোমায় ধরতে পারবো না। ছেলে বৃদ্ধ বাবাকে ফেলে রেখে চলে যাচ্ছে, তখন সেই বৃদ্ধ বাবা বড় ব্যথিত অন্তরে গোবিন্দকে ডেকে বলেছিল, গোবিন্দ এই দেহ নৌকাটা তুমি এই সংসার নদীতে পাঠিয়েছিলে কেন? সংসার নদী পার হওয়ার জন্য। আর দেহ নৌকা পেয়ে সংসার নদীতে শুধু বেয়ে গেলাম, কোনোদিন ওপারে যাওয়ার কথা আমি ভাবিনি। সারা জীবন শুধু নদীতে নৌকা বাইলাম স্ত্রী পুত্রের জন্য,
আজ দেখলাম এ জগতে ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র বলো, জগতে তো কেউ কারোর নয়। এসেছিলাম একা, যেতে হবে একা। যদি বান্ধব হয়ে থাকে, একমাত্র বান্ধব কে জানো? আমার গোবিন্দ বিনে বান্ধব জগতে আর কেহ নাই রে। আমার গোবিন্দ বিনে বান্ধব আর কেহ নাই রে। আরে কেহ কেহ নাই রে। জগতে ভাই বলো আর বন্ধু বলো, আমার গোবিন্দ বিনে আপনার কে আছে? রাধে আর বন্ধু বন্ধু বলো, আমার গোবিন্দ বিনা বান্ধব হরি বল। আমার আর কেহ আহা, আর কেহ নাই রে। তখন সেই বৃদ্ধ বাবা সেদিনে তার চৈতন্য হয় যে জগতে কেন এসেছিলাম, আর কি করলাম, আর আমার গতি কিবা হবে। তাই তো জগৎবাসীকে ডেকে বলছে, জগৎ শুধু সংসারে স্ত্রী পুত্র নিয়ে মেতে থেকো না, তার মধ্য থেকে একবার হরিনাম কৃষ্ণ নামটি তুমি করো। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভব সিন্ধু পারি। আপনি কাজ করছেন, তার মধ্য দিয়ে মুখে একবার হরিনাম উচ্চারণ করুন। আপনি পথে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, একবার হরিনাম কৃষ্ণ নাম করতে করতে যান। নামও করতে করতে যেদিন নামেরই কৃপা হবে, সেদিন ওই নামই নেমে আসবে আপনার কাছে। বাস্তব জগতে যেমন ঘুড়ি দেখেছেন না মা, ঘুড়ি আকাশে ছেলে মেয়েরা ঘুড়ি উড়ায়, ঘুড়ি আকাশে ওড়ে আর লাটাই থাকে কিন্তু ছেলে মেয়ের হাতে। ঘুড়ি যতদূর উড়ে যাক না কেন, যদি লাটাই ধরে একবার টান দেয়, ঘুড়ি কিন্তু নিচে নেমে আসে। তত্ত্বদর্শী বললেন, আমার কৃষ্ণ হচ্ছে ঘুড়ি, আর ভক্তের কাছে আছে লাটাই। কিসের লাটাই? না ভক্তির লাটাই। ভক্ত যদি ভক্তির লাটাই ধরে একবার টান দেয়, কৃষ্ণ ঘুড়ি যতদূর উড়ে যাক না কেন, ভক্তের কাছে আসতে বাধ্য। তবে ডাকার মতো ডাকতে হবে। ওমা, মুখে হরিনাম করলাম, মনে আমার অহংকার ভক্তি, কৃপা হবে। আকাশের চাঁদ পুকুরে দেখা যায়, কিন্তু সব পুকুরে কি আকাশের চাঁদ দেখা যায়? যায় না। কোন পুকুরে দেখা যায়? যে পুকুরের জল পরিষ্কার স্বচ্ছ সুনির্মল, ওই পুকুরে আকাশের চাঁদ দেখা যায়। কিন্তু যে পুকুরে কচুরি পানা ভর্তি হয়েছে, ময়লা আবর্জনা আছে, ওই পুকুরে আকাশের চাঁদ দেখা যাবে না। ঠিক তেমনি দেহটা পুকুরের মতো, দেহ পুকুরে যদি অহংকারের কচুরি পানা ময়লা থাকে, কোনোদিন দেহ পুকুরে আমার গোবিন্দ চাঁদের উদয় হবে না। তাই গৌর হরি।
ডাকছে, সবাই মিলে প্রভুর সাথে আমরাও গাইবো, হাত তুলে রাধে রাধে। কি গো মা, আপনারা গাইবেন না? গাইবেন? তাহলে হাত তোলো।